আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুকুল শিক্ষা সংঘের ইউটিউব চ্যানেল জিকে এডুকেশন ক্লাবসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের উপরে প্রথম লেকচার। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার লিখতে হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথমে ডেসিমাল 0 থেকে 20 পর্যন্ত 21টি ডেসিমাল নাম্বার লেখা রয়েছে। বাইনারি তারপরে ডান পাশে এখানে 0 থেকে 10100 পর্যন্ত মোট 20টি বাইনারি সংখ্যা লেখা রয়েছে। তার ডান পাশে রয়েছে অক্টাল, এখানে 0 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ 2-4 পর্যন্ত, এটি 24 নয় আসলে 2-4 পর্যন্ত আমাদের মোট 21টি অক্টাল নাম্বার লেখা রয়েছে এবং কোনটা কোনটির ইকুইভ্যালেন্ট একটি মাঝখানে দাগ দিয়ে করেসপন্ডিং নাম্বারগুলো দেখানো হয়েছে। বিভিন্ন নাম্বার সিস্টেমে একই সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়। এবার আমরা হেক্সাডেসিমাল নাম্বার লিখতে যাচ্ছি। হেক্সাডেসিমাল নাম্বারটি একটু অদ্ভুত। প্রথমে 0, ঠিক আছে, এখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, তারপরে 8, তারপরে 9 পর্যন্ত কিন্তু ডেসিমাল নাম্বারের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। 9, এখানেও কিন্তু 9, কিন্তু ডেসিমাল নাম্বারে আমাদের ডিজিট ছিল 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত কটি সংখ্যা? আমাদের কিন্তু আসলে 10টি সংখ্যা রয়েছে। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, 10টি প্রতীক, অর্থাৎ 10টি সিম্বল, বা আমরা এভাবে বলতে পারি যে 10টি ডিজিট হয়েছে, 10 ডিজিটস, 10 ডিজিটস, 10টি ডিজিট কিন্তু আমাদের রয়েছে। কিন্তু হেক্সাডেসিমাল বোঝা যাচ্ছে, হেক্সাডেসিমাল শব্দের অর্থ হলো 16। যেহেতু এখানে 16, তাহলে এখানে ডিজিট থাকবে 16টি। বাইনারি মানে বাই 2, এখানে ডিজিট ছিল 2টি। আর অক্টাল মানে 8, বাইনারিতে 2টি ছিল, 0 আর 1। অক্টালে ছিল 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি। তো অক্টাল মানে 8। আচ্ছা, এখন আমরা হেক্সাডেসিমালে 9 পর্যন্ত আমাদের প্রতীক শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের আরও প্রতীক লাগবে, কারণ আমাদের 16টি প্রতীক থাকতে হবে। তাই আমরা কিন্তু এখানে ফার্দার প্রতীকগুলোকে ABC দ্বারা নির্দেশ করছি, যথারীতি A, B, C, D এবং E, তারপরে হলো F। এবার কিন্তু আমাদের 16টি হয়ে গেছে, কারণ 0 থেকে 15 পর্যন্ত বাম পাশে ডেসিমালে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি সংখ্যা রয়েছে। আর আমাদের তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে 16টি সংখ্যার শেষ সংখ্যাটি হচ্ছে F, এবং এটি একটি ডিজিট যার মান হচ্ছে 15। তাহলে 0 থেকে 1 পর্যন্ত মোট 15টি অঙ্ক রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে। তাহলে এর পরেরটি কত হবে আমরা কিন্তু বুঝতে পারছি, কারণ 9-এর পরে যখন 9 ডিজিট শেষ হয়ে যায় তখন 10 হয়। আবার এখানে যখন 0, 1, তারপর ডিজিট শেষ হয়ে গেছিলো, তখন আমার 2 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা 10 এসেছিল। এখানেও কিন্তু অক্টালে আমাদের যখন ডিজিট 7-এ গিয়ে শেষ হয়ে গেল, তখন কিন্তু 2 ডিজিটের সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 10 আসলো। সুতরাং এই নিয়ম মোতাবেক কিন্তু আমাদের এফের পরে আমাদের আসবে হচ্ছে 10। এখানে 10 মানে হচ্ছে 16। তারপরে নিশ্চিত আমরা বুঝতে পারছি 10-এর উপরে 11 আসে, কারণ এখন আবার 0 থেকে 1 পর্যন্ত 0 থেকে আমাদের 1 পর্যন্ত সবগুলি অঙ্ক বসতে থাকবে 1-এর পর। এই 1-এর পরে 0, 1-এর পরে 1, 1-এর পরে 2, এইভাবে 1 পর্যন্ত বসতে থাকবে। সো আমরা বসিয়ে নিচ্ছি 1-এর পরে 2, 1-এর পরে 3, 1-এর পরে 4 এবং সো অন। এইভাবে আমাদের কিন্তু চলতে থাকবে। আমরা সংখ্যাগুলো যদি আরও লিখতে চাই, এই সাইডে কয়েকটি সংখ্যা আরও লিখে নিচ্ছি, একটু দেখে নিই। 14-এর পরে 15, 16, 17, 18, 19, তারপরে আসতেছে হচ্ছে 1A, ডেফিনেটলি 1B, কারণ 9-এর পরে A হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের 9-এর পরে A ছিল। সো চতুর্থ কলামটিতে 9-এর পরে A ছিল। আমরা এখন পঞ্চম কলামে চলে এসেছি। এখানে আমাদের একইভাবে 9-এর পরে A আসছে, তারপরে B আসছে, তারপরে 1C, 1D, 1E,
এবং 1F। তারপরে কত হবে বলো তো দেখি শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা ভাবছো 20 হবে, কারণ F ডিজিট শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরেই আরেকটা এক যোগ করলেই, অর্থাৎ এক বাড়ালেই কিন্তু 1F এর পরে আমাদের কিন্তু 0 হয়ে যাবে, Fটা 0 হয়ে যাবে। F এর পরে সবসময় 0 থাকে। এই যে আমরা চতুর্থ কলামে দেখি মাঝখানের দিকে, এই যে F এর পরে কিন্তু 0 ছিল এবং একটা সেট তৈরি হয়ে গিয়েছিল, অর্থাৎ একটি বক্স তৈরি হয়ে গিয়েছিল। আমরা যারা প্রথমকার লেকচারগুলো দেখেছি বাইনারি, সেখানে এই বক্সের ধারণাটা আমি দিয়েছিলাম। সুতরাং একটি সেট, যারা এই লেকচারগুলো দেখোনি তাদের জন্য শুধু এখানে 1 বৃদ্ধি পেয়েছে। আগে F এর আগে 0 ছিল, এখানে 0 এর আগে একটি 1 আছে, সো 1 বেড়ে গেছে। তো একইভাবে এখানে F এর পরে কিন্তু 0 আসবে এবং তার সামনে 1 বেড়ে যাবে। F এর আগে 1 ছিল, এখন এখানে 1 বৃদ্ধি পেয়ে 2 হলো। সো আমরা লিখছি যে এরপরে সংখ্যাটি হবে 21, তারপরে হবে 22, তারপরে হবে 23, এভাবে চলে যেতে থাকবে। ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যাগুলো যদি আমরা লিখতে থাকি, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে কিন্তু 14 এর জন্য ইকুইভ্যালেন্ট ডেসিমাল ছিল 20। তার মানে 14 এর পরে যখন আমরা ডান পাশে 15 লিখছি, তাহলে এখানে হবে 21। এইভাবে সংখ্যাগুলো কিন্তু আমাদের হতে থাকবে। 21, তারপরে আসবে হলো 22, তারপরে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 এবং 35। সো 35-এ হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট, এটি কিন্তু হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট উপরে লিখছি, আর এটি হচ্ছে আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট। সো 35-এর হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 23। 35 মানে 35, ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 23। এভাবেই কিন্তু আমাদের সংখ্যাগুলো কিন্তু লিখতে হবে। সংখ্যা লেখাটা আমরা শিখে গেলাম। পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে করে এই সংখ্যাগুলোর যোগ বিয়োগ ইত্যাদি অপারেশন করা যায়। এগুলো কিন্তু গুণভাগও করা যায়। আমরা অনেক পরে, সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গুণভাগ নিয়ে আলোচনা করব, এক্সট্রা নলেজের জন্য, গুণভাগ এবং ব্যাপারটা বোঝার জন্য ক্লিয়ারলি। শিখলে কিছু সুবিধা আছে, পরে শিখব। তো সকলকে জিকে এডুকেশন ক্লাবসের সাথেই থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং জিকে এডুকেশন ক্লাবসকে সকলেই সাবস্ক্রাইব করুন। শিক্ষার্থীরা, গার্ডিয়ানরা, টিচাররা সকলেই সাবস্ক্রাইব করুন। আমাদের লেকচারগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পঞ্চম লেকচার সংখ্যা পদ্ধতির উপরে। আজকের আমরা শিখব কিভাবে একটি সংখ্যাকে, একটি ডেসিমাল সংখ্যাকে একটি বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা উদাহরণ হিসেবে আগের লেকচার 4-এ যে উদাহরণটি ব্যবহার করেছিলাম, তার যে উত্তর এসেছিল, সেই উত্তরটিকে আমরা উদাহরণ হিসেবে আজকে ব্যবহার করছি। 10.375, এটি একটি ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হবে। সো প্রথমে আমাদেরকে কিন্তু পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটি আছে, পূর্ণ যে সংখ্যাটি আছে, সেটিকে রূপান্তর করতে হবে। সেটি রূপান্তর করার পদ্ধতি হচ্ছে সংখ্যাটি আগে লিখে নিয়ে তাকে যথাক্রমে না, বারবার 2 দিয়ে ভাগ করে যেতে হবে। 2 দিয়ে ভাগ করলাম 5, এবং অবশেষটা ডান পাশে লিখে রাখতে হবে। অবশেষটা, এটি মাইনাস চিহ্ন নয়, এটি অবশেষটা লিখে রাখলাম, এটি হচ্ছে 0। আচ্ছা, তারপরে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কেন এভাবে করছি সেটি কিন্তু আগের দিনও বলিনি, আজও বলছি না। আমরা পরবর্তী লেকচারগুলোতে কিন্তু বিষয়টি নিয়ে আলোকপাত করব যে কী কারণে এইভাবে ভাগ করলে এটি মিলে যাচ্ছে, বা এর অল্টারনেটিভ কী কী নিয়ম থাকা উচিত বা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লেকচারগুলোতে। আপাতত আমরা শুধু বেসিক জিনিসগুলো শিখে নিচ্ছি, অর্থাৎ অপারেশন লেভেলটা শিখে নিচ্ছি, কীভাবে অপারেট করতে হয়, কেন অপারেট করতে হয়, কেন এরকম হচ্ছে, সেই জিনিসটা কীভাবে মানটা বের করতে হয়, অঙ্কটা কীভাবে করতে হয়, সেটি শিখছি। আমরা আবারও 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 দিয়ে ভাগ দিলে এখানে আসছে হলো 2 দুগুণে 4, কিন্তু 1 অবশেষ থাকে। অর্থাৎ আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই 2 আর এই 2 গুণ করে 2 দুগুণে 4, আর তার সাথে 1 অবশেষ, 4 আর 1 হচ্ছে 5, এই যে 5। ঠিক আছে, তাহলে আমরা পরে চলে যাচ্ছি পরের স্তরে। এটি কিন্তু বিয়োগ চিহ্ন নয়। আচ্ছা, 2 দিয়ে আবার যদি ভাগ করি, তাহলে এখানে হবে হচ্ছে 1, 2 1-কে 2, আর অবশ্যই অবশেষ থাকবে 0, কারণ 2 দিয়ে 2কে ভাগ করলে কোনো অবশেষ থাকে না।
2 দিয়ে 5কে ভাগ করলে 1 অবশেষ থাকে, আমরা তাই দেখতে পাচ্ছি এখানে। আর 2 দিয়ে 10কে ভাগ করলে কোনো অবশেষ থাকে না। আচ্ছা, অবশেষ নিয়ে কারো কনফিউশন থাকলে আমাদের পরবর্তীতে আরও যে ছোট ছোট ক্লাসের লেকচারগুলো আসবে সেগুলোর দিকে নজর রাখতে হবে, সেখানে অবশেষ বের করার সঠিক পদ্ধতি রয়েছে, দেখানো হবে। ওকে, আমরা চলে আসছি পরের স্তরে। সেটি হলো এই সংখ্যাটিকে লেখা হবে কিভাবে। সংখ্যাটিকে এই সাইড থেকে গণনা করে যেতে হবে, এই সাইড থেকে এই দিকে গণনা করে যেতে হবে। অর্থাৎ এই 1টা প্রথমে লিখতে হবে, তাহলে 1 লিখলাম প্রথমে, তারপরে লিখছি হচ্ছে এই 0টা, অর্থাৎ নিচের 1টি প্রথমে লিখেছি, তারপরে 0টি লিখছি, হ্যাঁ, এরপরে 0টি লিখছি, 0, তারপরে লিখছি উপরের 1টি, অর্থাৎ এই 1টি, তারপরে এই 0টি লিখব। তাহলে 1 এবং তারপর হলো 0। আমরা দেখতে পাচ্ছি যে আগের লেকচারে আমাদের যে উদাহরণটি নেওয়া হয়েছিল তার ভিতরে যে পূর্ণ অংশটি রয়েছিল, পূর্ণ সংখ্যা অংশটি রয়েছিল, সেটি কিন্তু ছিল 1010, অর্থাৎ 10-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1010, অর্থাৎ 10-এর ইকুইভ্যালেন্টটা হচ্ছে 1010। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে হয়ে গেল 10 হচ্ছে ডেসিমাল ছিল, এটা বাইনারি ইকুইভ্যালেন্টটা কিন্তু আমরা এভাবে লিখলাম। এবার দশমিক সংখ্যাটাকে বাইনারি দশমিকে পরিণত করতে হবে। আমরা লিখছি 0.375, যে কারণে বাম পাশে আমরা 2 দিয়ে ভাগ করেছি, ঠিক একই কারণে এখানে কিন্তু আমাদের 2 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। শুধু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু শুধু দশমিকের পরের অংশটি নিয়েছি এবং পরের অংশটিকে কিন্তু গুণ করছি, সবসময় আমরা তাই করব। অতএব আমরা এখন এটিকে গুণ করে দেখছি। 5 দুগুণে 10-এর 0, হাতের হলো 1, 7 দুগুণে 14, আর 1-এ 15-র 5, হাতের হলো 1, 3 দুগুণে 6, আর 1 হলো 7। আমরা দেখতে পাচ্ছি যে 0.75 কিন্তু আমাদের আসলো, কিন্তু তার সামনে একটি শূন্য এবার লিখতেই হবে। এই লিখতেই হবে। এখানে আমরা শূন্য লিখলাম না, এখানে আমরা শূন্য লিখিনি, এই উপরের অংশটাতে আমরা কিন্তু শূন্য লিখিনি, এই জায়গাটাতে আমরা কিন্তু শূন্য লিখিনি, আমরা নিচে লিখলাম। আচ্ছা, কিন্তু নিচে কিন্তু আমরা এখানে কিন্তু শূন্য লিখেছি, এই জায়গাটাতে কিন্তু আমরা শূন্য লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আবার 2 দিয়ে গুণ করছি, আবার 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত দশমিকের ডান পাশে সংখ্যা থাকবে, অর্থাৎ শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে, যদি একটিও থাকে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে, এটাই নিয়ম। কিন্তু সংখ্যা যদি অনেক বেশি চলে আসে, অর্থাৎ দশমিকের ডান পাশে যদি অনেক বেশি সংখ্যা থাকে, অনেকক্ষণ ধরে যদি সংখ্যা বারবার আসতেই থাকে, তাহলে কিন্তু আমরা এই গুণটি করছি না, তখন কিন্তু আর গুণ করব না, কারণ তখন বুঝতে হবে যে এটি হয়তোবা পুনরাবৃত্ত হচ্ছে, অথবা এটি একটি অমূলদ সংখ্যা, পুনরাবৃত্ত দশমিক হচ্ছে, অথবা এটি একটি অমূলদ সংখ্যা, এরকম কিছু একটা হচ্ছে। তো সেগুলো নিয়ে আমরা অঙ্ক করতে করতে আরও ডিটেল শিখে যাব, আরও উদাহরণ থাকবে সামনে, তখন আমরা আলোচনা করব। আপাতত আমরা শুধু কীভাবে কনভার্ট করতে হয় সেটি দেখে নিচ্ছি। এবার আবারও 2 দিয়ে কিন্তু 0.75কে কিন্তু আমরা গুণ করছি, 2 দিয়ে 0.75কে গুণ করছি, তাতে আমাদের কিন্তু এলো এবার 1.5 বা হোয়াট এভার ইট ইজ, 00, আমরা একটা 0 দিলাম, 1.5। হ্যাঁ, কিন্তু এবার আবার 2 দিয়ে গুণ করছি, কারণ এখনও কিন্তু দশমিকের ডান সাইডে, দশমিকের ডান পাশে, এই যে দশমিক, তার ডান পাশে দেখা যাচ্ছে যে শূন্য ছাড়া সংখ্যা রয়েছে। তাহলে আমরা কিন্তু আবারও গুণ করছি, আমরা গুণ করলাম, গুণ করব কাকে, অবশ্যই নিশ্চিতভাবে বলতে হবে যে এখানে কিন্তু আমরা গুণ করছি যাকে, সেটি হলো যে আমাদের এই 0.5কে, শুধু দশমিকের ডানের যে সংখ্যাটি আছে তাকে কিন্তু আমরা গুণ করছি, এই দশমিকের ডানে যে অংশটি আছে, অর্থাৎ দশমিক সহ এই ডান সাইডে যে অংশটি রয়েছে, এই অংশটুকুকে কিন্তু আমরা গুণ করছি, এই অংশটুকু, অর্থাৎ 0.50 বা 0.5, এটাকে কিন্তু আমরা গুণ করছি। তাহলে এটাকে গুণ করলে আমাদের যেটা আসবে সেটি হচ্ছে 1 আসবে, 1, আর এই সাইডে 0, এই সাইডে 0 আসবে। সো এলো। এবার আমাদের কিন্তু সংখ্যাটি লেখার নিয়ম হচ্ছে উপরের থেকে নিচের দিকে দশমিকের বামে যে সংখ্যাগুলি আছে শুধু সেই সংখ্যাগুলি লিখতে হবে, অর্থাৎ এটি একটি সংখ্যা, এটি শুধু 0, অবশ্যই বাকি অংশটি নয়, শুধু 0, এটি একটি সংখ্যা, অর্থাৎ এখানে শুধু 1, পয়েন্টের পরের অংশটি নয়, আর এখানে এটি, অর্থাৎ শুধু 1, পয়েন্টের পরের অংশটি অবশ্যই নয়, যদিও পয়েন্টের পরে 0 আছে এখানে, তারপরেও আমরা বলে নিচ্ছি উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তাহলে এই 0.75 কিন্তু এটি কিন্তু ছিল 0.75 কিন্তু হচ্ছে আমাদের 0.375, এটি কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার ছিল, ডেসিমাল, এটি কিন্তু 10 ভিত্তিক সংখ্যা ছিল। আমরা একটু খেয়াল করে দেখি, উপরে 10 লিখেছি, উপরে ডান দিকে আমরা কিন্তু এটি কিন্তু ডেসিমাল সংখ্যা, এটি কিন্তু ডেসিমাল সংখ্যা ছিল। আর এখন আমরা যে সংখ্যাটি লিখছি, অর্থাৎ ওই ডেসিমাল সংখ্যাটির, এই পুরা ডেসিমাল সংখ্যাটির আমরা কিন্তু বাইনারি ইকুইভ্যালেন্টটা এখন লিখতে যাচ্ছি। সো বাইনারি ইকুইভ্যালেন্টটা কত আসবে, পয়েন্ট আগে একটা বসিয়ে নিতে হবে, তারপরে এই প্রথমে 0 বসাতে হবে,
এই 0, তারপরে এই 1, তারপরে এই 1, এটি বসাতে হবে। আচ্ছা, বসাচ্ছি। তাহলে প্রথমে 0 বসালাম, তারপরে 1 বসালাম, তারপরে 1 বসালাম। তাহলে এটি হলো কিন্তু আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট, এটি বাইনারি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, বাম পাশের অংশটা একটু খেয়াল করা যাক। আমাদের বাম পাশে উপরের দিকে এটি কিন্তু পুরোটাই একটা ডেসিমাল সংখ্যা ছিল, এবং আমরা কিন্তু এই 10 কিন্তু আমাদের ডেসিমাল, এখানে যে 10 দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে বাম পাশের উপরের দিকে। সো এটিকে আমরা কিন্তু এখানে সংক্ষেপে নিজের বোঝার জন্য আমরা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা আকারে লিখে রাখলাম। আর নিচে একেবারে বাম পাশে নিচে আমরা কিন্তু এখানে এটি কিন্তু দ্বিভিত্তিক সংখ্যা, বাইনারি সংখ্যা। তাহলে আমরা এখন এ পর্যন্ত এটা বুঝতে পারলাম যে এই যে প্রথমে যে 10 ছিল, অর্থাৎ এই 10-এর কিন্তু বাইনারি ইকুইভ্যালেন্ট কিন্তু এইটি। আর এই যে 0.375 বা 375 আমাদের যেটা ছিল, সেটির কিন্তু বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 0.011 এটি, অর্থাৎ 0.375 ডেসিমাল, তার বাইনারি ইকুইভ্যালেন্ট 0.015। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে উপরে 10 যোগ 0.375 এই পুরা জিনিসটা, যেহেতু তার প্রথম অংশের ইকুইভ্যালেন্ট হচ্ছে এটি, আর দ্বিতীয় অংশের ইকুইভ্যালেন্ট হচ্ছে এটি, এবং উপরে যেহেতু এই দুটি যোগ করা আছে, সো নিচেও কিন্তু আমাদের এখন এই দুটি যোগ করে আমাদের লিখতে হবে। অতএব আমরা লিখতে পারি যে 10.375 এটি হলো বাইনারি, ডেসিমাল, এটি ছিল ডেসিমাল 10 ভিত্তিক সংখ্যা, এর বাইনারি ইকুইভ্যালেন্টটা হচ্ছে 1010.011। 011 হচ্ছে এখান থেকে এসছে, আর 1010 আসছে হচ্ছে এখান থেকে। পুরোটা একবারে লিখলে এভাবে পাওয়া যাবে সংখ্যাটি। এটি হচ্ছে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট। সো এটি আমাদের অ্যান্সার। আমরা আজকে লেকচারে শিখলাম যে কিভাবে একটি দশমিক সংখ্যাকে একটি দ্বিমিক সংখ্যায় পরিণত করা যায়। সকলকে কষ্ট করে লেকচার উপভোগ করার জন্য ধন্যবাদ। জিকে এডুকেশন ক্লাব কে সাবস্ক্রাইব করুন, এবং জিকে এডুকেশন ক্লাবের লেকচারগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে যারা স্টুডেন্টরা রয়েছে তারা অনেকেই সাহায্য সহযোগিতা পায় না ঠিক মতো, তাদের কাছে যেন আমরা লেকচারগুলো পৌঁছে দিতে পারি বিনামূল্যে। ধন্যবাদ।